ক্লাস 4 পরিবেশ বই থেকে তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের জন্য এর আগের দুটো ভিডিওতে তোমাদের 48 পর্যন্ত প্রশ্ন উত্তর বলে দিয়েছি। 49 থেকে এই প্রশ্নগুলো দেখে নাও। প্রথম পার্বিক মূল্যায়নের জন্য এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসবেই। এগুলো করলে তোমাদের বই পড়ার আর কোনো দরকার পড়বে না, শুধুমাত্র এই প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে যাবে, তাহলে সব 100% কমন পাবে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছি, মরিশাস কোথায়? না, মরিশাস হচ্ছে যে ভারত মহাসাগরের বুকে ছোট্ট একটা দ্বীপ। খুব সুন্দরভাবে সহজ বাংলা ভাষায় বলে দিয়েছি, শুধু একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। দেখো বিলুপ্ত প্রাণীর নাম লেখো। বিলুপ্ত প্রাণী বলতে কি বুঝি? যেগুলো হারিয়ে গেছে, যারা, ব্র্যাকেটে ওই জন্য লিখে দিয়েছি যারা হারিয়ে গেছে, অর্থাৎ এখন এই সমস্ত প্রাণীগুলো আর নেই। যেমন হচ্ছে যে মরিশাসের ডোডো পাখি, মরিশাসে ডোডো পাখি ছিল, সেই ডোডো পাখি এখন আর দেখা যায় না, এগুলো হচ্ছে যে বিলুপ্ত প্রাণীর মধ্যে পড়ে। তারপরে হচ্ছে যে বালিদ্বীপের বাঘ, ভারতের গোলাপি মাথা হাঁস, হিমালয়ের বামন তিতির, এই সমস্ত প্রাণীরা হচ্ছে যে আগে ছিল পৃথিবীতে, কিন্তু হারিয়ে গেছে এরা, সেই জন্য এগুলোকে আমরা বলবো বিলুপ্ত প্রাণী, যেগুলো বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত প্রাণী কাদের বলে? বিলুপ্ত প্রাণী কাদের বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসবেই। যেসব প্রাণী পৃথিবী থেকে হারিয়ে গেছে তাদের বলে বিলুপ্ত প্রাণী, অর্থাৎ কি, প্রাণীগুলো আগে ছিল পৃথিবীতে কিন্তু এখন হারিয়ে গেছে, তারা আর নেই, এগুলো হচ্ছে যে বিলুপ্ত প্রাণী। তারপরে হারিয়ে যেতে চলেছে এমন কিছু প্রাণীর নাম লেখো। হারিয়ে যেতে চলেছে মানে হচ্ছে যে এই প্রাণীগুলোর সংখ্যা দিন দিন কমেই চলেছে, আগামী দিনে এই প্রাণীগুলো হয়তো আর পৃথিবীতে থাকবে না। যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, কৃষ্ণসার হরিণ, এই প্রাণীগুলো সব হারিয়ে যেতে চলেছে, এগুলো কমতে শুরু করেছে সংখ্যায়। বস্তু কাদের বলে? বস্তু হচ্ছে যে আমাদের চারপাশে থাকা যা জিনিস আমরা দেখতে পাই তাদের বলে বস্তু, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু জিনিস আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই সেগুলোই সব বস্তু। যেমন গাছপালা, চেয়ার টেবিল, মানুষ, ঘর বাড়ি, যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবই হচ্ছে যে বস্তু। তারপরে পদার্থ কাকে বলে? পদার্থ হচ্ছে বস্তু যা দিয়ে তৈরি তাকে বলে পদার্থ। যেমন ধরো একটা কাঠের চেয়ারটা কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি, তাহলে কাঠটা হচ্ছে পদার্থ। আবার হচ্ছে যে টেবিল কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি, তাহলে টেবিলটাও হচ্ছে পদার্থ। এই ধরনের যে কোনো যা দিয়ে তৈরি সেটাই হচ্ছে পদার্থ। 55 নম্বর প্রশ্নতে কি বলা আছে, একটা উদাহরণ দিয়ে বস্তু ও পদার্থ বুঝিয়ে দাও। দেখো বস্তু আর পদার্থ এটা আমরা সবসময় গুলিয়ে ফেলি, তা গুলিয়ে যাতে না ফেলি তার জন্য আমি একটা সুন্দর উদাহরণ দিয়েছি, যে প্লাস্টিকের বোতল আমরা সবাই দেখেছি, তো প্লাস্টিকের বোতল বস্তু, কিন্তু প্লাস্টিক হচ্ছে যে পদার্থ, তাহলে বোতলটাকে আমরা বলবো বস্তু, পুরো বোতলটাকে, আর বস্তুটা কি দিয়ে তৈরি? প্লাস্টিক দিয়ে তৈরি, তাই প্লাস্টিকটা হয়ে যাচ্ছে পদার্থ। খুব সুন্দরভাবে বাংলা ভাষায় বুঝিয়ে দিয়েছি, দেখো সুন্দর করে একদম সহজ বাংলায়। পদার্থ কটি অবস্থায় থাকতে পারে? উদাহরণ দাও। না, পদার্থ 3টি অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল আর গ্যাস। কঠিন অবস্থায় থাকতে পারে, উদাহরণ যদি চাই বলে দেবে বরফ। তরল যদি চাই তাহলে কি হয়ে যাবে? জল, বরফ থেকে জল হয়ে যায়। আর গ্যাস হচ্ছে যে সেই জলকে যদি ফোটানো হয় তাহলে সেখান থেকে বাষ্প বেরিয়ে যায়, ওটা হচ্ছে যে গ্যাস। তাহলে হচ্ছে যে কঠিন, তরল আর গ্যাস, এই 3 অবস্থায় থাকতে পারে পদার্থ। তারপরের প্রশ্ন, গ্যাস ছড়িয়ে পড়ার উদাহরণ দাও। গ্যাস ছড়িয়ে পড়ে, দেখো মশা মারার জন্য ধোঁয়া দেওয়া হয়, সেটা ছড়িয়ে পড়ে, তাহলে এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম যে গ্যাস ছড়িয়ে পড়ে। মশা মারার জন্য আমরা গুড নাইট কয়েল বা এই সমস্ত মর্টিন বা যে সমস্ত কয়েলগুলো ইউজ করি সেখান থেকে দেখবে যে ধোঁয়া ছড়িয়ে পড়ছে, এটাই হচ্ছে গ্যাস ছড়িয়ে পড়ার উদাহরণ। তারপরে কি, নর্দমায় ব্লিচিং পাউডার দিলে গ্যাস ছড়িয়ে পড়ে। নর্দমা থেকে যাতে দুর্গন্ধ না বেরোয় তার জন্য আমরা অনেক সময় ব্লিচিং পাউডার ছড়িয়ে দিই, সেখান থেকে দেখবে গ্যাস বেরোয়, এটাও গ্যাস ছড়িয়ে পড়ার একটা উদাহরণ, খুব সুন্দর উদাহরণ। জলের কি কোনো আকার আছে? না, জলের কোনো আকার নেই, যে পাত্রে জল রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। অর্থাৎ কি বলতে চাইছে, যেমন তুমি যদি একটা গোল পাত্রে রাখো তাহলে জলের আকার কি হবে? গোল হবে। আর যদি লম্বা পাত্রে রাখা হয় তাহলে তার আকার হয়ে যাবে লম্বা। অর্থাৎ যে পাত্রে রাখবো সেই পাত্রের আকারই ধারণ করবে। কঠিন পদার্থের সঙ্গে তরল ও গ্যাসের পার্থক্য লেখো। কঠিন পদার্থের নিজস্ব আকার আছে, তরল আর গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কঠিন পদার্থের নিজস্ব আকার আছে, খুব সহজেই বুঝতে পারি আমরা। হ্যাঁ, যে কোনো, যেমন ইট, কাঠ, এদের সবাইকার আকার আছে, কিন্তু তরলের কি কোনো আকার আছে? তরলের কোনো আকার নেই, গ্যাসেরও কোনো আকার নেই। গ্যাস তো আমরা চোখে দেখতেই পাই না সাধারণত, তাহলে আকার কি করে থাকবে? কোনো জিনিস মাপতে গেলে কি ব্যবহার করি? না, কোনো জিনিস মাপতে গেলে দাঁড়িপাল্লা আর বাটখারা ব্যবহার করি। যে জিনিস যত ভারী তার ড্যাশ তত বেশি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে জিনিস যত ভারী তার ভর তত বেশি হবে। পরের প্রশ্ন কি, না বাটখারা দিয়ে কি মাপা হয়? না, বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়।
বাটখারা দিয়ে কি মাপা হয়? ভর মাপা হয়। গ্যাসেরও ড্যাশ আছে, গ্যাসেরও ভর আছে, গ্যাসের ভর আছে। যদি গ্যাসকে যদিও আমরা মানে ধরে রাখতে পারি না, কিন্তু কোনোভাবে যদি গ্যাসকে আমরা কোনো পাত্রের মধ্যে আবদ্ধ করে রাখি, তাহলে সেটা দাঁড়িপাল্লায় ওজন করলে তার একটা ভর পাবো। যেমন ধরো একটা গ্যাস বেলুন, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। গ্যাস বেলুনের মধ্যে গ্যাস ভরা হলো, এইবার ওই বেলুনটাকে ওজন করলে দেখবে যে হালকা তার একটা ওজন পাবো আমরা, অর্থাৎ হচ্ছে যে গ্যাসেরও ভর আছে। পদার্থ কাকে বলে? পদার্থ যার কিছুটা ভর আছে, যা কিছুটা স্থান দখল করে থাকে, তাকে আমরা পদার্থ বলি। খুব সুন্দরভাবে সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। এর পরের ভিডিওতে তোমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। শুধু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলে অ্যাক্টিভ থেকো, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এইগুলোই পরীক্ষায় তোমাদের আসবে।